সাল্লাম তার এই বক্তব্য দ্বারা ব্যাখ্যা করেছেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে আল্লাহর ইবাদত এমন নিষ্ঠার সঙ্গে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে জানবে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়ালাদারুল আখিরাতি খায়র ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। যারা সৎ কাজ করে তাদের জন্য আছে দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতের আবাস আর উৎকৃষ্ট, আর মুত্তাকিদের আবাস কতই না উত্তম। দিনের দ্বিতীয় স্তর হলো ঈমানের স্তর, আর তা হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা, যা নেক আমল দ্বারা বৃদ্ধি পায় এবং পাপ কাজের দ্বারা সংকুচিত হয়। এর ৭০-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে, যার সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আর লজ্জা হলো ঈমানের একটি বিশেষ শাখা। ঈমানের বিষয়গুলোর মধ্যে আরও রয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পিতামাতার সাথে সদাচরণ করা, সত্য কথা বলা, উত্তম ভাষা ব্যবহার করা, অঙ্গীকার ও চুক্তি পূরণ করা এবং উত্তম চরিত্র অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তার সঙ্গে শরীক করো না, আর পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করো। নিশ্চয়ই দাম্ভিক ও অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। তিনি আরো বলেছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাকুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আর আমার বান্দাদেরকে বলুন তারা যেন এমন কথা বলে যা উত্তম। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তিনি আরো বলেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। ভালো মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করা উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। আর এটি শুধু তারাই প্রাপ্য, এটি শুধু তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল, এবং এর অধিকারী কেবল তারাই হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী। এছাড়াও ঈমানের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে রয়েছে বিপদ আপদে ধৈর্য ধারণ, নিয়ামত লাভের সময় শুকরিয়া আদায় এবং গুনাহ ও অবাধ্যতার পর তওবা ও অনুশোচনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে। তিনি আরো বলেন, ওয়াইয তা'আযানা রাব্বুকা লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের প্রতিদান বাড়িয়ে দেব। তিনি আরো ইরশাদ করেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউ'তি কুল্লা যী ফাদলিন ফাদলাহ। তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও এবং অনুশোচনা পরে তার দিকেই ফিরে এসো, তাহলে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দেবেন, আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন। ঈমানের স্তম্ভ হলো ৬টি, আর সেগুলো হলো আল্লাহর উপর, তাঁর ফেরেশতাদের উপর, তাঁর কিতাবের উপর, তাঁর রাসূলদের উপর, আখিরাত দিবসের উপর এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বরং সৎকর্ম হলো ওই ব্যক্তির আমল যে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীদের প্রতি ঈমান আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আর ঈমানের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ, যেখানে তারা চিরস্থায়ী হবে। আরও ওয়াদা দিয়েছেন স্থায়ী জান্নাত সমূহের উত্তম বাসস্থানের। আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং এটাই মহা সাফল্য। তিনি আরো ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু
ওয়াহুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম তথা শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হিদায়াত প্রাপ্ত। তিনি আরো বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে। কাজেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রতিপালক হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, জগতের পরিকল্পনাকারী হিসাবে এবং উত্তম গুণাবলী ও সুন্দর নামের অধিকারী হিসাবে তাঁর প্রতি ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাদীসান ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ওয়া লা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে উঠেছেন। তিনি দিবসকে রাত্রি দিয়ে ঢেকে দেন এবং সেটি দ্রুত বেগে রাতকে অনুসরণ করে। আর তিনি সূর্য, চন্দ্র ও তারকারাজিকে তার আদেশের অনুগামী হিসেবে সৃষ্টি করেছেন। জেনে রেখো, সৃষ্টি ও কর্তৃত্ব, সৃষ্টি ও হুকুম শুধু তারই, সৃষ্টি যার, হুকুম ও তার। জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ চিরমহিয়ান, তোমরা তাকে মিনতি ভরে সঙ্গোপনে ডাকো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর তোমরা সংশোধনের পর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকো, নিশ্চয়ই আল্লাহর রহমত সদাচারীদের নিকটবর্তী। আমরা সম্মানিত ফেরেশতাদের প্রতি ঈমান আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ, আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং পৃথিবীতে বসবাসকারীদের জন্য ইস্তিগফার করে। আমরা ঈমান আনি আল্লাহর কিতাব সমূহের উপর, যার মধ্যে রয়েছে তাওরাত ও ইনজিল, আর আল্লাহ কোরআন মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে পূর্ববর্তী সকল কিতাবের উপর ফয়সালাকারী বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সদা বিরাজমান। তিনি আপনার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়নকারী। আর তিনি ইতোপূর্বে মানুষের হিদায়াতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন, এবং তিনি ফুরকান তথা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। তিনি অন্যত্র বলেন, ওয়াংজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি, আর আমি আপনার নিকট সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও তার রক্ষক। আমরা আল্লাহ তাআলার প্রেরিত সকল নবী রাসূল আলাইহিমুস সালামের উপর ঈমান আনয়ন করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বাইয়িনাত ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আপনার পূর্বে রাসূলগণকে তাদের কওমের নিকট প্রেরণ করেছি, তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। অতঃপর যারা অপরাধ করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছি, আর মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমার নিজের উপর রেখেছি। আমরা শেষ দিবস অর্থাৎ কিয়ামত দিবস, প্রতিদান ও হিসাব নিকাশ দিবসের প্রতি এবং এতে থাকা আল্লাহর বন্ধুদের জন্য জান্নাত ও তার শত্রুদের জন্য জাহান্নাম নির্ধারণের বিষয়ে বিশ্বাস রাখি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা ফালা তা'কিলুন, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালীন ঘরই উত্তম। তোমরা কি অনুধাবন করো না? আমরা ঈমান আনি যে আল্লাহ সকল ঘটনা ও দুর্ঘটনার ফয়সালা করেন, সবকিছু তিনি লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোর ইচ্ছা করেন ও তা সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন, সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, পূর্বে যারা বিগত হয়েছেন তাদের ক্ষেত্রে এটি আল্লাহর অমোঘ নিয়ম, আর আল্লাহর বিষয় তো সুনির্ধারিত। তিনি আরো বলেন, রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, নিশ্চয়ই আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন, অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে ব্যাখ্যা করে বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো তুমি এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর তুমি সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমাদানে সিয়াম পালন করবে এবং অক্ষমতা থাকলে বাইতুল্লাহর এবং
সক্ষমতা থাকলে বাইতুল্লাহর হজ করবে। আল্লাহ যখন তোমাকে সক্ষম বানাবে তখন তুমি বাইতুল্লাহর হজ করবে। সুতরাং আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এই বাক্যটি অন্তর্ভুক্ত করে এই কথা বোঝানো হয়েছে যে ইবাদত শুধু আল্লাহর হক, এর সামান্য কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সম্পাদন করা যাবে না, ব্যয় করা যাবে না। যদিও তিনি হন কোনো ফেরেশতা, নবী রাসূল, নেককার বান্দা কিংবা উলিয়া কারোর জন্য ইবাদত ব্যয় করা যাবে না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাশকুরুন লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে। অন্যত্র তিনি বলেন, ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন। আপনি আল্লাহর সাথে আর কাউকে ডাকবেন না, অন্যথায় আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। তিনি অন্যত্র বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। বলুন, হে কিতাবীগণ, তোমরা আমাদের এবং তোমাদের মধ্যে একটি অভিন্ন কথায় এসো, একটি অভিন্ন কথায় একমত হও যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শরীক করব না এবং আল্লাহর পরিবর্তে কাউকে প্রভু বানাবো না। যদি তারা অসম্মত হয় তাহলে বলুন, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম। এর মাঝেই রয়েছে আত্মসম্মান, কেননা বশ্যতা স্বীকার আল্লাহ ছাড়া আর কারোর জন্য হবে না। তিনি বলেন, ওয়ান ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়ান ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির ছোঁয়া লাগান তাহলে তিনি ছাড়া তো আর তা দূর করার কেউ নেই, আর যদি তিনি আপনার কল্যাণ চান তাহলে তার সেই অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার মতো কেউ নেই। তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কল্যাণ দান করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। এ সাক্ষ্য অন্তর্ভুক্ত করে তার আদেশ পালনে আনুগত্য করা, তার আনিত সংবাদে তাকে সত্যায়ন করা এবং তার রবের ইবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতিতে চলা, এসবই অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজে আল্লাহর ইবাদত করা হবে শুধু সেই পদ্ধতিতে, আল্লাহর ইবাদত শুধু সেই পদ্ধতিই করতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন রাসূল এসেছেন, তোমাদের কষ্টকর বিষয়ে তার জন্য দুঃসহ। তিনি তোমাদের ব্যাপারে আগ্রহী, মুমিনদের প্রতি তিনি স্নেহপরায়ণ, রহমদিল। অন্যত্র তিনি বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তারা সেই উম্মি নবীর অনুসরণ করে যার কথা তারা তাদের কাছে থাকা তাওরাত ও ইনজিলে লিপিবদ্ধ পাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো। এই পন্থাই উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠতম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত রিসালাতের শিক্ষায় রয়েছে এটি উম্মার মধ্যে বিরোধ দূর করে এবং শরঈ জ্ঞানের উৎসকে একীভূত করে। এর মাধ্যমে ইবাদতগুলো একত্রিত হয় এবং সেগুলো পালন পদ্ধতিতে ভিন্নতা দূর হয়। ফলে কিতাব ও সুন্নাতে যা উল্লেখ নেই এমন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করার মতো বিদআত থেকে মুক্তি পাওয়া যায়। এভাবে সৃষ্টিজগৎ ঐক্যবদ্ধ হয় এবং হৃদয়সমূহ সম্প্রীতিতে ভরে ওঠে। ইসলামের দ্বিতীয় স্তর হলো সালাত কায়েম করা, যা বান্দা ও তার রবের মধ্যে সম্পর্ক স্থাপন করে তার মুক্তির কারণ হয়, তার সময়কে সুশৃঙ্খল করে এবং বান্দাকে তার রবের তত্ত্বাবধান অনুভব করার পথ করে দেয়। এভাবে সে দায়িত্ব ও কর্তব্য পালনে প্রশিক্ষিত হয়। সালাতের মধ্যে রয়েছে বাহ্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতা এবং আধ্যাত্মিক ও শারীরিক পরিচ্ছন্নতা। আর জামাতে সালাত সমাজের বন্ধন দৃঢ় করে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাতের হেফাজত করো, বিশেষত মধ্যবর্তী সালাতের, আর আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও। তিনি আরো বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। অন্যত্র তিনি বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে।
আল্লাহ তাআলা আরো বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ যারা তাদের সালাতে ভীত অবনত। তিনি আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাসে করো, পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও। আর যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্রতা অর্জন করো। তিনি আরো বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আর আপনি সালাত কায়েম করুন দিনের দু প্রান্তভাগে ও রাতের প্রথমাংশে, নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়। উপদেশ গ্রহণকারীদের জন্য এটি এক উপদেশ। ইসলামের আরো একটি স্তম্ভ হলো যাকাত প্রদান করা। মানুষের অর্জিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত সময় নির্ধারিত খাতে ব্যয় করা। এতে সমাজের কল্যাণ হয়, অর্থনীতির গতি বৃদ্ধি পায়। এতে রয়েছে মনকে কৃপণতা, লোভ ও স্বার্থপরতা থেকে পবিত্র করার শিক্ষা এবং নিজেকে দান দক্ষিণার প্রশিক্ষণ দেয়া। এছাড়াও এটি অভাবীদের প্রয়োজন মেটানো, সামাজিক বন্ধন শক্তিশালী করা এবং সমাজের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলার মধ্য দিয়ে সামাজিক সংহতি অর্জনের কার্যকরী উপায় হিসাবে কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা যাকাত দাও এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা পাবে। নিশ্চয়ই তোমরা যা কিছু করছো আল্লাহ তা দেখছেন। তিনি আরো বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে, অতএব যারা তাকওয়া অবলম্বন করে যাকাত প্রদান করে এবং আমার আয়াতসমূহে বিশ্বাস করে আমি তাদের জন্য তা লিপিবদ্ধ করে রাখবো। তিনি আরো বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধিত করবেন। আল্লাহ সুবহানাহু আরো বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সাদাকা তো শুধু ফকির, মিসকিন ও সাদাকা আদায়ের কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য, যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য, দাস মুক্তিতে, ঋণে ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। চতুর্থ স্তম্ভ হলো রমাদানের মাসে সিয়াম তথা রোজা পালন করা। এতে রয়েছে ধৈর্য ও কুপ্রবৃত্তির প্রতিরোধে আত্মার প্রশিক্ষণ, অভাবগ্রস্তদের চাহিদা অনুভব করা ও আত্মাকে খারাপ অভ্যাস থেকে মুক্ত করার শিক্ষা। হৃদয়ের উপর পার্থিব লোভ লালসার প্রাধান্য কমে, বিনয় বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রোজা সংখ্যায় কয়েকদিন, তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সে তা পূরণ করবে। আল্লাহ তাআলা আরো বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমাদান মাস, এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে এই মাস পাবে সেজন্য এই মাসে সিয়াম পালন করে, তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো, তিনি তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। পঞ্চম স্তম্ভ হলো হজ পালন করা, যা আল্লাহ তাআলা তার বাইতুল্লাহর হাজিদের হজের রীতিনীতি সম্পাদনের তৌফিক দেওয়ার মাধ্যমে সম্পাদিত হয়। এতে রয়েছে আখিরাতের স্মরণ, আল্লাহ ও তার আদেশের প্রতি হৃদয়ের মহব্বত সৃষ্টি এবং বিনয় ও সন্তুষ্টির সাথে তা মেনে নেওয়া। হজে রয়েছে জামাতের সাথে একত্রিত হওয়া, কোরবানির পশু মানত ও ফিদিয়ার গোশত বিতরণ, সময়ের প্রতি সম্মান প্রদর্শন এবং কল্যাণকর কাজে সঠিকভাবে সে সময়কে কাজে লাগানো ইত্যাদির পাঠ ও শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ওয়া ইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। আর তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণ করো, যদি বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য কোরবানি করো। তিনি আরো বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। হজের মাসসমূহ নির্দিষ্ট, সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে হজের ইচ্ছা করে তার জন্য হজের সময় কোনো অশ্লীল কথা, পাপাচার ও ঝগড়া
ঝগড়া করা জায়েজ নয়, তোমরা যে কোনো ভালো কাজ করবে আল্লাহ তা জানেন। এরপর তিনি বলেন, ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দালিন। যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন মাশআরুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করো, আর তাকে স্মরণ করো তেমনি ভাবে তিনি তোমাদেরকে যেরূপ নির্দেশ দিয়েছেন। পবিত্র বাইতুল্লাহর হাজিগণ হারামাইন শরীফাইন এবং পবিত্র স্থানসমূহের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সৌদি আরবের নেতৃত্ব চূড়ান্ত গুরুত্ব ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা সংস্থা ও সেবা প্রদানকারী বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে হজযাত্রীদের জন্য অত্যন্ত মনোযোগ ও যত্নের সাথে সেবা পেশ করছে বলেই হাজিগণ শান্তি, নিরাপত্তা ও স্বস্তির সাথে তাদের দিনই আচার অনুষ্ঠান পালন করতে সক্ষম হচ্ছেন। একজন মুসলমানের উচিত হজ সম্পর্কিত নিয়মাবলী, নির্দেশনা এবং আইন কানুন যথাযথভাবে মেনে চলা, আর এটিই হচ্ছে শরীয়তের উদ্দেশ্যসমূহের বাস্তবায়নের অংশ। ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এবং সভ্য আচরণও বটে, যা সহযোগিতা ও শৃঙ্খলার চেতনাকে প্রতিফলিত করে। হজযাত্রীদের চলাচল ও স্থানান্তরে স্বাভাবিকতা আনে এবং কষ্ট ও দুর্ভোগ ছাড়াই যাতে তারা হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন সে নিশ্চয়তা প্রদান করে। আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার পর আরাফাতের ময়দানে অবস্থান করেন, অতঃপর যোহর ও আসর একসাথে ও সংক্ষিপ্ত করে অর্থাৎ জমা ও কসর করে আদায় করেন। সূর্যাস্তের পর তিনি মুজদালিফায় রওনা হন, সেখানে মাগরিবের 3 রাকাত ও এশার 2 রাকাত একসাথে আদায় করেন। ফজরের সালাতের আগ পর্যন্ত সেখানে তিনি রাত্রি যাপন করেন এবং ভোর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মাশগুল থাকেন। এরপর মিনায় এসে জামরাতুল আকাবায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন, অতঃপর তিনি নিজের কোরবানির পশু জবাই করেন এবং মাথা মুন্ডন করেন। এভাবে তিনি প্রথম পর্যায়ের হালাল হয়ে যান। পরে মহিমান্বিত কাবায় এসে তওয়াফে ইফাদা অর্থাৎ ফরজ তওয়াফ সম্পন্ন করেন। এরপর মিনায় ফিরে এসে তাশরিকের 3 দিন সেখানে অবস্থান করেন এবং প্রতিদিন 21টি কঙ্কর নিক্ষেপ করেন। এই দিনগুলোতে প্রতিদিন ছোট জামরায় তারপর মধ্যম জামরায় কঙ্কর নিক্ষেপ করেন এবং উভয়ের পর দোয়া করেন। এরপর জামরায় আকাবায় কঙ্কর নিক্ষেপ করেন। তিনি 2 দিনে অর্থাৎ 12ই জিলহজ হজ শেষ করার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। তোমরা যখন তোমাদের হজ্জের পালনীয় কর্তব্যসমূহ সম্পন্ন করবে তখন আল্লাহকে স্মরণ করবে যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে, অথবা তার চেয়েও বেশি। কিছু মানুষ আছে যারা বলে, হে আমাদের প্রভু আমাদেরকে যা দেবার দুনিয়াতেই দিয়ে দাও। এরা পরকালে কিছুই পাবে না। মানুষের মধ্যে কেউ কেউ বলে, হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহর ঘরের হাজী সাহেবগণ, সম্মানিত বাইতুল্লাহর হাজী সাহেবগণ, আপনাদের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। এদিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অসংখ্য বান্দাকে মুক্তি দেন। এদিনে তিনি বান্দার নিকটবর্তী হন, ফেরেশতাদের কাছে আরাফার ময়দানে অবস্থানরত পুণ্যার্থীদের নিয়ে গর্ব করেন। কাজেই আপনারা এদিনে অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা ও স্মরণ করুন এবং তার কাছে বেশি বেশি দোয়া করুন, কারণ এটি এমন স্থান যেখানে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হে আল্লাহ, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের কাজগুলো সহজ করে দিন, আমাদের সন্তান সন্ততিকে সংশোধন করুন, আমাদের জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের হজ ও ইবাদত সমূহ কবুল করুন, আমাদেরকে তৌফিক দিন যাতে আপনার শুকর আদায় করতে, আপনাকে স্মরণ করতে এবং উত্তমভাবে আপনার ইবাদত করতে পারে। হে আল্লাহ, পূর্ব পশ্চিমের সকল মুসলিমের অবস্থা সংশোধন করুন, তাদের অন্তরসমূহকে ঐক্যবদ্ধ করুন এবং তাদের সকল কাজের দায়িত্ব গ্রহণ করুন এবং তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করুন। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবধান করুন, তাদের ক্ষুধার্তকে আহার দান করুন, বাস্তুচ্যুতদের আশ্রয় দিন, ভীতদের নিরাপত্তা দিন এবং শত্রুদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলিম শাসকদেরকে সকল কল্যাণের পথে পরিচালিত করুন, তাদেরকে হিদায়াত ও তাকওয়ার মাধ্যম বানিয়ে দিন। হে আল্লাহ, 2 পবিত্র মসজিদের খাদিম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও তার উত্তরাধিকারী যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে তৌফিক দিন। ইসলাম ও মুসলিমদের জন্য তারা যে খেদমত আঞ্জাম দিয়ে আসছেন তার জন্য তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।